বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার, অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তারেক রহমান জানান, ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত ধাপে রয়েছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপিকে সহায়তা করেছে, কিছু আসনে তারা মনোনয়ন পাবেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রবাসে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপির বিজয়কে ঠেকাতে দৃশ্যমান হচ্ছে নানা ষড়যন্ত্র। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও কথা বলেন তারেক রহমান। বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দেশে বসবাসরত প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তার উল্লেখ করে তারেক রহমান নারী নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানান। গত আগস্ট মাসে সারা দেশে 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে। এ সময় বিএনপি নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।